কোনো গাফিলতি ছিল না, আসলে একটা আগুন লাগতেই পারে কোনো না কোনো কারণে। এটা আবার তদন্তের বিষয় যে কি ভুলের কারণে, কি কোথায় ইলেকট্রিফাইং বা অন্য কোনো কারণে হইল কি না, তার কোথায় দুর্বলতা ছিল, এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আগুন লাগতে পারে, এটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু লাগার পরে আপনার যে ব্যবস্থা গ্রহণ করবেন, একটা এয়ারপোর্টের মতো একটা কেপিআই এলাকাতে, এখানে মানে মানে অনেক যেই টিমটা থাকার কথা ফায়ার সার্ভিসের, ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল ট্রেইন একটা টিম থাকার কথা, কিন্তু গতকালের ঘটনায় এই টোটাল বিষয়টা প্রশ্নবিদ্ধ যে আদৌ আছে কি না, থাকলে তাদের সক্ষমতা কতটুকু। আমার কথাটা হলো যে এয়ারপোর্টের মতো একটা এলাকায় ছোট্ট একটা আগুন, এই আগুনটা ঘন্টার উপর চলে যায়, এখানে কোনো ব্যবস্থা গ্রহণ করার লোক নাই, বা বাইরে থেকে যে ফায়ার সার্ভিসের গাড়িগুলি আসলো তাদের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সে ঢুকতে পারলো না, আগুন নিবারণে অংশগ্রহণ করতে পারলো না, হইলে হয়তো কিছুই হইতো না। কিন্তু এই যে একটা বিষয়, তাহলে টোটাল সিস্টেমটার মধ্যে আমাদের একটা অনেক বড় জটিলতা বা দুর্বলতা আছে। কারণ আমাদেরকে এই দুর্বলতাগুলি খুঁজে বের করতে হবে যে আমাদের আসলে দুর্বলতা কী আছে। এখন যদি সঠিক তদন্ত করে দুর্বলতা বের করে পারেন, তাহলে হয়তো পরবর্তীতে হয়তো আমরা এইগুলি থেকে উত্তরণ পেতে পারি। আর এটা নাশকতা কিনা অনেকে প্রশ্ন করতেছে, এটাও মানে উড়িয়ে দেওয়া যায় না। এটাও সরকারকে মাথায় রাখতে হবে, রেখে তদন্ত করতে হবে। যা যদি নাশকতা হয় তো অবশ্যই নাশকতাটা নিয়ে আমাদের কাজ করবে ওনারা, কাজ যথাযথ ব্যবস্থা করবো। আর যদি অন্য কোনো কারণে হয়ে থাকে, কেন হইল, কিভাবে ঘটলো, আর ঘটার পরে এতক্ষণ কেন লাগলো, যখন আগুনটা ওখান থেকে স্প্রেড করে আসলো কুরিয়ার সার্ভিস অনেক বড় একটা জায়গা, এটা আগুন পুরার পরে এটা আসলো পাশের গোডাউনে, কেমিক্যাল গোডাউনে এবং ওষুধ কোম্পানির র মেটেরিয়ালসের গোডাউনে, এইভাবে পর্যায়ক্রমে গার্মেন্টস গোডাউনের পরে আসলে কমার্শিয়াল গোডাউন, সেই আপনার দক্ষিণ ওই মাথায় এই পর্যন্ত আগুন চলে গেল। আগুনটা কন্ট্রোল করতে পারলো না। এয়ারপোর্টে একটা ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল ট্রেইনড এই সিভিল থাকার কথা, ফায়ার সার্ভিস থাকার কথা টিম, তাহলে বোঝা গেল কি আসলে আমাদের এখানে নাই, এবং এটা যে থাকার কথা কাগজে কলমে আছে, বাস্তবে নাই। ইম্প্যাক্ট তো তাই হইল। তা সুতরাং এই বিষয়ে আমার মনে তদন্ত করে একদম মানে যথাযথ তদন্ত করে তার একটা সঠিক বিচার হওয়া উচিত এবং কঠিন বিচার হওয়া উচিত। কি পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে এটা এখন বলা মুশকিল। কত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এটা বলা মুশকিল। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এই দেশের ইন্ডাস্ট্রিগুলি তো শেষ অলমোস্ট। তারপরে আপনার সারা ওয়ার্ল্ডে মেসেজ গেল কি, এয়ারপোর্টের মতো একটা জায়গায় একটা আগুন লাগলে ঘন্টার পর ঘন্টা এই আগুনটাকে কন্ট্রোল করার মতো ব্যবস্থা নাই। এয়ারলাইন্সগুলি মেসেজ কী পেল যে এখানে যে তার প্লেন পাঠায়, তার যদি কোনো প্রবলেম হয় তাহলে এটাকে রেস্কিউ করার মতো কেউ নাই। তাহলে এটাও তো একটা অনেক বড় আপনার ইমেজের ক্ষতি যেটা হচ্ছে, এটা তো আপনার বিলিয়ন ডলার দিলে হবে না। আপনার তো মিলিয়ন বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির কথা বলছেন, কিন্তু সারা ওয়ার্ল্ডে যে ইমেজ নষ্ট হলো আপনার আমার, এটাকে কী রিকভারি করবেন? তো যারা দায়িত্বে আছে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত বলে আমি পার্সোনালি মনে করি। ইভেন কি আমি হলে আমারও এখানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই দেশের এই অবস্থার মধ্যে।